আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছেনি যেটা মানে আপনিও ছটি মায়ের কাছে মানে ভীষণভাবে থ্যাঙ্কফুল যে হ্যাঁ মা তুমি আমার এই কথাটা শুনছো? হ্যাঁ, কোনো এমন ঘটনা যেটা মানে আপনি কইতে চান, কোনোদিন কইছেন না, মানুষে একটু জানতে চান? এমন হয়েছে আমার লাগে, বলছি না আমার ছেলে হয়েছে হ্যাঁ, প্রথম। হুম, কি বলবো, চোখের জল কন্ট্রোল কইরাই আমরা প্রথম শুনতে চাই যেমন আপনার আমার কাছে। ছেলে তো মনোকামনা করে ছেলে হয়েছে, আমি মানে ছাটি মার পর 100% বিশ্বাস। নমস্কার, টক উইথ ঋতু পডকাস্টে আপনারা অনেক অনেক স্বাগত। আজকে আমাদের এপিসোডটা, পুরা এপিসোডে আমরা একটা নতুন কিছু নিয়ে আপনার সঙ্গে কথা কম। আমরা জানি যেমন বাঙালিরার 12 মাসে 13 পার্বণ থাকে, এর মধ্যে নন বেঙ্গলের কিছু কিন্তু যারা আমরা বাঙাল ভাষার থেকে একটু দূরে থাকি, তারারও কিন্তু কিছু পূজা থাকে। বিশেষ করে ছট পূজার কথা কিন্তু আমরা সবাই জানি। ছট পূজা আসলে কি, কোন দেবতার পূজা হয়? আমার সঙ্গে আজকে যে আছে সেই দিদির থেকে আমরা জানো যে ছট পূজার আসল মাহাত্ম্যটা কি। নমস্কার দিদি, টক উইথ ঋতু পডকাস্টে আপনার অনেক অনেক স্বাগত। আপনার নামটা? আমার নাম পুনম তিওয়ারি পান্ডে। আচ্ছা, প্রথমে আপনার ইন্ট্রোডাকশন, যেহেতু আপনি আপনার আমাদের ভাষায় কথা কইবেন, সুতরাং দর্শকের জন্য কিছু যদি বলেন। हम हिंदी भाषी बिहारी पांडे हैं, लेकिन हम बंगाली मतलब लोकल चैनल है, ये चैनल को लोकल चैनल है। और बंगाली को समझ में नहीं आएगा, किसी को हिंदी भाषी हिंदी नहीं समझ में आएगा, इसलिए हम बांग्ला में इसको থ্যাংক ইউ সো इंटरव्यू মাচ। इंटरव्यू देंगे। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হুম, অ্যাকচুয়ালি এটা ইন্টারভিউ না, আমরা জাস্ট কথা কমু। কথা বল। ছট পূজা নিয়ে হ্যাঁ, সবারই একটা কিউরিসিটি হ্যাঁ, থাকে। হ্যাঁ, তো কিউরিসিটিটা এর জন্য আমি স্পেশালি কইতাছি যে আমি যখন আজকে দুপুরবেলা হুম, ওই জিঞ্জারের সঙ্গে যেই ঘাটটা আসলো, হ্যাঁ, ওই রানী ঘাটটার কি, পুষ্করিণী। হ্যাঁ রানী পুষ্করিণী, হুম, সেখানে আমি অনেক মহিলা এবং পুরুষ মানুষকে দেখতে আসছিলাম যে ওইখানে জলের মধ্যে নাইমা সূর্য দেবতা, সূর্য যখন অস্ত যায়, আসতে হয়। হুম, হ্যাঁ তখন পূজা করতেছে। হুম, এই বিষয়টা কি, আমরা তো সূর্য উদয় হইলে জল দিই, হ্যাঁ, এখানে সূর্য এটাই অস্ততে জল। ছট পূজার এটাই মানে সবচেয়ে মহত্বপূর্ণ কথা, যে সূর্য উদয় হলে মানুষের জল দেয়, আর সূর্য অস্ত হলে কেউ জল দেয় না। বা কিন্তু ছট পূজা এমন পর্ব যে সূর্য অস্ত হইলেও জল দেয় আর সূর্য উদয় হইলেও জল দেয়। আচ্ছা, প্রথম দিন যেমন সূর্য অস্ত হইলে জল দেয়, এরপর হুম, দ্বিতীয় দিন যেদিন শেষ পূজা, এদিন সূর্য উদয় যখন হবে তখন জল দেয়। এই দিন আচ্ছা পূজা স্থাপিত হয়। আচ্ছা। পূজাটা কত দিনের হয়? 4 দিন। প্রথম দিনের কি কাজ? প্রথম দিনে মানে মহিলারা সবাই, মহিলা পুরুষ যেই করে, পুরুষও করতে পারে মহিলাও করতে পারে। হুম হুম এটা নাহায় খায় বলে, এটা নাহায় হুম খায় হুম মানে এদিন লাউ, যেমন বাংলা মধ্যে আমরা কদ্দু কই, হিন্দি মধ্যে কদ্দু কই, এটা বাংলা মধ্যে লাউ কই। লাউয়ের সবজি, বুটের ডাল আর ভাত, হুম হুম এরপরে দই, হুম হুম। এরপরে এটা দিয়া মানে নিরামিষ খানা হয়, আমরা খারনা কই মানে নাহায় খায় কই এটারে। আচ্ছা, এটা নাহাইবো, স্নান করবো, স্নান টান করে আলতা তেল সিন্দুর লাগাইয়া এরপরে এরা ভোজন করবো এটা। আচ্ছা। আর দ্বিতীয় দিন? দ্বিতীয় দিন এটা খেয়ে এবার রাত্রে খাবে। হ্যাঁ হ্যাঁ। এরপরে দিন দ্বিতীয় দিন পুরা উপাস, নির্জলা উপাস, আচ্ছা আচ্ছা সারা দিন নির্জলা উপাস। আচ্ছা। এরপর রাত্রে বেলে বহুত স্টেটে, বিহারে এমন আছে, যেমন বহুত স্টেটে আছে সাদা রুটি আর পায়েস বানায়। আচ্ছা আর বহুত স্টেটে এমন আছে মানে যে শুধু পায়েস বানায়। আচ্ছা আচ্ছা। পায়েস বানিয়ে মানে যারা পূজা করব ঠাকুর ঘরে পূজা দিয়ে হুম, এরপরে এই পায়েসটা গ্রহণ করবে। আচ্ছা এই আচ্ছা। গ্রহণটা করবে যে পায়েসটা, এরপরে আর সারাদিন কিছু খাবে না, পরের দিন সারাদিন সারা রাত্র কিছু খাবে না, যেমন আজকে দিনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নির্জলা, একদম জলও গ্রহণ করবে না, হুম হুম হুম। একদম জল না। আচ্ছা, মানে এই যে সূর্য দেবতারে জল দেওয়া, হুম, হ্যাঁ এটা তো, কিন্তু ছটি মাইয়া যে অনেকে কয়। ছটি মাইয়া যেমন এটা ব্রহ্মার মানস পুত্রী। আচ্ছা হ্যাঁ, মানস পুত্রী এটা। তো এটা সূর্য ভগবানের এটা বোন, আচ্ছা। বোন। সূর্য দেবতার হ্যাঁ, বোন। হ্যাঁ। আচ্ছা। তা সূর্য দেবতারে পূজা করি, আর ছठी মাইয়া মানে গঙ্গা। গঙ্গা। গঙ্গা, হ্যাঁ গঙ্গার হ্যাঁ। মধ্যে নেমে সূর্যরে জল অর্পিত করি আমরা। আচ্ছা, এই পূজাটা কেন হয়, মানে এই পূজাটা হওয়ার কারণ কি? মানে ভক্তরা তো নিশ্চয়ই এই পূজাটা কোনো আমরা তো উদ্দেশ্য করে। কলিযুগে আছি। হ্যাঁ, হুম, এইটা কলিযুগে। পুজোটা দ্বাপর যুগের থেকে সত্যযুগ, ত্রেতা যুগ সব যুগেই করা হয়েছে। দ্বাপর যুগে সুকন্যা করেছিল, ত্রেতা যুগেই করেছিল নাগ কন্যা, হুম হুম এরপরে মা জানকী করেছিল রামের বনবাস যখন হয়েছিল।
একবার দ্রৌপদীও করেছিল, 5 পাণ্ডব যখন বনবাস হয়েছিল। তো এই যুগের থেকেই পরম্পরা, হিন্দু ধর্ম সনাতন ধর্মে এই পরম্পরা ছট পূজাটা হুম। মানে চলে এসেছে। আচ্ছা, তো এই এটা বিহার, ইউপি, আমরা ঝাড়খণ্ড, বিহারি পূজা বেশি মানে হুম, হুম, মান্যতা, এটা হুম, হুম। বিহারির পূজা। তাই শুধু কি বিহারিরাই এই পূজা করতে পারে, অন্য না কেউ না, কোনো সব সম্প্রদায়? ধর্মে পূজা করতে পারে এটা। আচ্ছা। তখন যেমন আমি বিহারি, আমি করব, হ্যাঁ, বাঙালিরা করবে না, দেববর্মারা করবে না, মুসলিমরা করবে না, এটা না। তো মানে মুসলিমরা যদি কয় এখানে আমার পূজা দেখছে ভাল লাগছে, হুম, যেখানে তার মনের মধ্যে কোনো কামনা আছে কি হুম, হে ছট মা, মানদ। মানত আছে কি হে ছট মা, আমার যদি মানতটা পূরণ হয়ে যায় আমি তোমাকে পুজো করবো, আমি ভাল লাগছে, হুম, হুম, হুম। অবশ্যই করতে পারবে, আচ্ছা, অবশ্যই করতে পারবে। একটা গল্প আমার জানা ছিল, আমি জানি না, মানে যে ছটি মাইয়া যে যে নাকি কোনো মহিলা যদি গর্ভবতী হওয়ার কামনা করে বা ইয়ে করে, হ্যাঁ, সেইটা নাকি খুব পূর্ণ পূর্ণ। হয়। এই গল্পটা একটু পূর্ণ যদি হয়। কোন। এটা এক্সাম্পল আমার উপরেই বলবো, হ্যাঁ, আমার উপরে যেমন আমার শাশুড়ি ছট পূজা করছিল, তো হ্যাঁ। 1 বছর পরে নাই, আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, তো আমি বাপের বাড়ি এসেছিলাম ছট পূজা, মা প্রত্যেক বছরই করে। তো এবছর আমার পেটে 2 মাসের আমার পেটে গর্ভ ছিল, আমার ছেলে পেটে। তো আমার কামনা ছিল আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, একটা ছেলে হোক। একটা ছেলে যেমন হয়। হ্যাঁ, তো এই সময় আমার বাবা বেন প্লাটুন করেছিল, তো হ্যাঁ। আমার ইচ্ছা ছিল আমি ব্লেন প্লাটুন দিয়ে ছট পূজা করবো। আচ্ছা, তা আচ্ছা, আমি বলেছি ছোট মাকে কি আমি যদি ছেলে যদি হয়ে যায় তো আমি আচ্ছা। বেন প্লাটুন দিয়ে ছট পূজা করবো। অবশ্যই আচ্ছা, আমার ছেলে হয়েছে, ভেরি অবশ্যই গ্রেট আমার ছেলে হয়েছে। ইমোশনের জায়গা একটা। এই যে কোনো মানুষ, যখন আপনি কইলেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষই ছট পূজা করতে থাকে, আমি তখন পুকুরে দেখতে আসছিলাম একজন মহিলা সূর্য দেবতারে অর্ঘ্য দিতেছে, সেই সময় আরো একটা ঘর থেকে কেউ একটা পুরুষ মানুষ জল দিতেছে। ওইটা কি, কিসের নিয়ম ওইটা? এটা মানে সকালে বিকালে যে অর্ঘ্যটা দেয় এটা শুধু জল দিয়ে দেয়, আচ্ছা, আরেকজন অর্ঘ্য দিয়ে দেয় জল দিয়ে। আচ্ছা, আর সকালে যে কালকে ভোরবেলা জল হবে, আচ্ছা। অর্ঘ্য হবে, এটা দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে। হ্যাঁ, তখন উনিও কাঁচা দুধই হ্যাঁ দিতে হ্যাঁ, দুধ দিয়ে অর্ঘ্য দেবে। আচ্ছা, দুধ দিয়ে অর্ঘ্য দুধ দিতে। দিয়ে দেবে। যে ছট পূজাতে মা সূর্য দেবতার উদ্দেশ্য, মানে সূর্য দেবতা এবং কি কইলেন, ছটি মেয়ে। হ্যাঁ ছটি মাই, এই যে দুই যে একটা ইসে থাকে, এই যে সামনেও দেখা যাচ্ছে সূর্য দেবতার বড় করে একটা মূর্তি। আমরা তো প্রায় দেখি যে দুর্গা পূজা, আমরা বাঙালিরা যে কালী পূজা, এই যে উৎসবটা, যেহেতু এখানে ত্রিপুরা, বাইরে ওই ইউপি, ঝাড়খণ্ড, যে যে বিহার, যে জায়গায়, ওইখানে উৎসবটা কেমন হয়? এখানে তো মানে যেমন আমরা এখানে বাঙালিরা দুর্গা পূজা করি, পুরো আগরতলা মানে লাইট ব্যান্ড অর্কেস্ট্রা এমনি সাজিয়ে দিই, পুরো আগরতলা ত্রিপুরা বা কলকাতা ওয়েস্ট বেঙ্গল এমন আমরা বিহার ইউপি সাজিয়ে দিই। অর্কেস্ট্রা কোনোখানে হচ্ছে, কোনোখানে প্লাটুন বাজেছে, মানে পুরা বিহার ইউপি পুরা সাজিয়ে দেয়, লাইটিং ওয়াইটিং পুরো একদম সে। আর যেখানে যেখানে পুষ্কুনি আছে এখানে মেলা, মানে বড় বড় মেলা, পুরা লাইটিং ওয়াইটিং পুরা সাজিয়ে পুরা একদম সে ছট পূজা উৎসব মানায়। আচ্ছা, এই একটা গেরুয়া রঙের সিঁদুর দেওয়া হয় আপনারা? গেরুয়া রঙের সঙ্গে আমার বিহারের এটা পরম্পরা সিন্দুর, এটা আচ্ছা, এটা আমাদের বিহারি বিয়ে যখন হয় তাহলে আমরা লাল সিন্দুর ইউজ করি। আচ্ছা, বিহারে এখনো মানুষ লাল সিন্দুর কমই ইউজ করে, গেরুয়া রঙের সিন্দুর ইউজ করে, কারণ বিয়ের সময় আমরা গেরুয়া রঙের সিন্দুর দিয়ে বিয়ে হয়, গেরুয়া রঙে, তাই সিঁদুর। তারপরে ওই পুকুরের মধ্যে একজন আরেকজনের সিঁদুর পরায় দিতেছে, ওই কনসেপ্টটা কি এটা আসলে? সধবারা সোহাগিনারে সিঁদুর পরায়, যেন আমরা দুর্গাপূজা দশমী খেলা দিন হ্যাঁ, হ্যাঁ, সিঁদুর খেলা হয়, হ্যাঁ, হ্যাঁ, সিঁদুর খেলা একজনকে একজন সিঁদুর পরায়। হ্যাঁ, হ্যাঁ, এমন আমরা ছট পূজার সময় বা যে কোনো পূজা আমরা হিন্দু ধর্মে করি, একজনকে একজন আমরা সিঁদুর পরাই। আচ্ছা, মানে যদি আমি আরেকটু আপনার থেকে ডিটেলসে জানতে চাই, কারণ বাঙালি হিসেবে ছট পূজা এই ফার্স্ট টাইম এত কাছের থেকে আমার দেখা। তো যেমন দুর্গাপূজাতে সবাই প্রসাদ বিতরণ করা হয়, এখানে প্রসাদ বিতরণের ব্যাপারটা কিরকম থাকে? যে পূজা হইলে পরে দিয়ে আপনারা তো নিশ্চয়ই ভক্তরা এবং যারা যারা আসেন তারা পূজা, এটা 4 দিনের পুজো, তো যেমন লাউ ভাত খেয়েছি, এরপরে দিয়ে পায়েস খেয়ে, এরপর আজকে তো নির্জলা উপাস, কালকে পূজা শেষ হওয়ার পথে প্রসাদ বিতরণ হবে। প্রসাদ মানে 3 দিনের 3 দিনের পরে 3 দিনের প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, এই যে পুরা উৎসবটার মধ্যে, হ্যাঁ, কোথাও আমরা যেমন দুর্গা মা দশমীর দিন মানে একটা মন ভারাক্রান্ত থাকে যে মা যাইতেছে গিয়া, তো আপনার মধ্যে এই ইমোশনটা আমাদের কালকে সকালে বোঝা যাবে। কালকে সকালে যেমন কালকে পূজা শেষ, তো এই সময় সূর্য যখন উদয় হবে, তো এই সময় মানে খুব ইমোশনাল হয়ে যায় কি আরো 1 বছর পরে ছট পূজা করব, খুব মানে ইমোশনাল হয়ে যায়, কারো তো কেঁদে দেয়, চোখে জল এসে পড়ে।
এই পূজাটার নাম নিলেই মানুষের চোখে জল এসে পড়ে। কেন মানুষ এই আমরা হিন্দু ধর্মের যেমন বিহারীরা যে মানে কামনা করি এটা পূরণ অবশ্য হয়। আচ্ছা আর এই পূজাটার মধ্যে যদি একটা ত্রুটি হয়ে যায়, মা কিন্তু ছট মা সূর্যদেব ফল লগে লগে দেখায় দেয়। আচ্ছা এটা আচ্ছা, মানে এই পূজাটা খুব নিয়ম নিষ্ঠা দিয়ে করতে হয়। আচ্ছা, এই পূজার বিশেষ কি নিয়ম? মানে যেটা ধরেন অনেক মানে আমাদের দুর্গাপূজায় কালী পূজায় আমরা যেরকম দেখি যে কালো রং বা যে সধবারা এরকম কিছু কিছু নিয়ম থাকে, হ্যাঁ, না, আপনারা এটাতে কি নিয়ম পূজার থাকে? সময় কালো রং গ্রহণ করেন, লাল, সবুজ, ইয়েলো, যে কোনো কালার করতে পারেন, কিন্তু কালো পড়তে পারবেন। আচ্ছা, আমরা দেখতে আসছিলাম যে রাস্তা দিয়ে ব্যান্ড পার্টি বাজায় বাজায় যাইতেছে, এই যে সব বাড়ি বাড়ি থেকে ব্যান্ড পার্টি বাজায় বাজায় মনের কামনা, মানে যেমন আমি বলছি না আমার যেমন আমি বাবা বাড়ি পূজা করেছে, বাবা ব্যান্ড পার্টি করেছিল, তো আমার মনে কামনা আমি ব্যান্ড পার্টি করে, ও মানে মনের মনস্কামনা, মানসিক মানসিক এটা মানসিক করে, কেউ মানসিক করে আমি ব্যান্ড পার্টি করে আমি পুজো করবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানসিক করলে ব্যান্ড পার্টি করে পুজো করতে হয়। কেউ মানসিক করে যেমন বহুত আপনি দেখছেন না মনে আজকে মনে আমিও দেখিনি আজকে, কেউ রাস্তাতে ঘুমিয়ে ঘুমিয়ে যায়, ওই রাস্তাতে ঘুমিয়ে ঘুমিয়ে একটা রেখা করে আবার আমার ভাইয়ের বউ করেছিল এমন, দণ্ডি কাটা, হ্যাঁ দণ্ডি কাটা, তো দণ্ডি কেটে যায় পুষ্কুনি পর্যন্ত। এইটা কারণটা কি? এটাই মনে কামনা, আমার মনে কামনা পূরণ হলো তো আমি দণ্ডি কেটে যাব, আমি ব্যান্ড প্লাটুন করব। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছেনি যেটা মানে আপনিও ছটি মায়ের কাছে মানে ভীষণ ভাবে থ্যাঙ্কফুল যে হ্যাঁ মা তুমি আমার এই কথাটা শুনছো? কোনো এমন ঘটনা যেটা মানে আপনি কইতে চান, কোনোদিন কইছেন না, মানুষে একটু জানতে চান? এমন হয়েছে আমার লাগে, বলছি না আমার ছেলে হয়েছে, প্রথম কি বলবো, চোখের জল কন্ট্রোল কইরাই আমরা শুনতে চাই আপনার কাছে। ছেলে তো মনোকামনা করে ছেলে হয়েছে, আমি মানে ছটি মার উপর 100% বিশ্বাস। আমার ভাইয়ের যখন ছোট ছিল, আমার মা কোনো ছট পূজা করে নাই এই সময়, আমরা ছোট ছিলাম একবারে, তো আমার ভাই আমার খুব অসুস্থ ছিল এই সময়, বহুত অসুস্থ, তো ডাক্তার বলেছিল এই ছেলেটা বাঁচবে না, আচ্ছা এই ছেলেটাকে বাঁচাবে যাবে না। তো আমার বাবার কিছু জানাশোনা ডাক্তার ছিল, তারা মিটিং বসেছে, বলেছে আমার বাবা মা এই সময় বাংলা বোঝে না, তারা বাংলা মধ্যে বলছে এই ছেলেটাকে বাঁচানো হবে না। এরপরে আমার একটা পিসি ছিল, একটা পিসি ধর্মের পিসি ছিল, এই পিসি বলেছে আমার মাকে IGM হসপিটালে বলেছে বৌদি তুমি একটা কাম করো, এই সময় পিসি আমার ছট পূজা করতো, আমার মা করতো না, তো আমার পিসি বললো মাকে তুমি একটা কাম করো, তুমি তো ছট পূজা করো না, তুমি এখানে একটা ছট পূজার মানসিক করো, আচ্ছা আমার ছেলে যদি আজকে বেঁচে যায় তাহলে আমি ছট পূজা করবো। আচ্ছা, মানে এটাই ফার্স্ট আমি লাইফে দেখেছি। তো মা বলেছে আমার কি বৌদি আমি তো স্নান করিনি, কেমনে মানসিক করবো? তো আমার পিসি বলে স্নান করতে হবে না তোমাকে, এমনি মানসিক তুমি করো, তোমার এই হসপিটালে তোমার স্নান কোথায় করবে, তুমি এখানে 22 দিন না 23 দিন হসপিটালে ভর্তি ছিলাম, আমি ছোট ছিলাম, তো মা এখানেই বেডের উপরে বসে বসে ভাইয়ের কাছে মানসিক করলো কি হ্যাঁ ছট মা আমার যদি ছেলে ভালো হয়ে যায় তাহলে আমি ছট পূজা করবো। মানে এর যেদিন মানসিক করেছে এর দিনই ডাক্তার যখন বিকাল 3টা না 4টার দিকে এসে দেখছে আমার ভাই রেসপন্স করে একদম সুস্থ, মানে ওইটাই বিশ্বাস ভগবানের প্রতি। 2018-তে আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক আমার হাজবেন্ড। আচ্ছা, তো তাই না, তো আমি হাফেনিয়া ভর্তি করেছিলাম, হাফেনিয়াতে তো রেফার করেছে আইএলএসেও ডাক্তার ছিল না এই সময় 2018-তে। এরপরে আমাদের কলকাতা আমরা নিয়ে গেছি, নিজের রেসপন্সে আমরা কলকাতা নিয়ে গেছি, আমরা চন্দন আমার দেওর আমার কাকা শ্বশুর সব নিয়ে গেছে, নিজে চন্দনে নিয়ে এসে বলছে বদ্দাকে অপারেশন করতে হবে। তো আমি ছোট মা বললাম আমার হাজবেন্ড ডাক্তার কি বলছে হাজবেন্ড বাঁচবে না কি বলতে পারবো না। তো আমি ছোট মাকে বললাম হ্যাঁ ছোট মা আমার হাজবেন্ড যদি ভালো হয়ে যায় তাহলে আমি ছট পূজা করবো, আমি একটা ডালি দেবো। আচ্ছা, ডালি দেই, ডালার মধ্যে ফল টল মানে সাজিয়ে ছট পূজা আমার শাশুড়ি এর সময় করতো। আমার শাশুড়িকে বললাম মা আমি মানসিক করেছি আমার হাজবেন্ডের নামে, মা বললো ঠিক আছে তুমি করো, ভালো কথা, আমার ছেলে ভালো হয়ে আসবে। আর ঠিকই 6 দিনের দিন আমার হাজবেন্ড কলকাতা থেকে সুস্থ এসেছে, একদম সুস্থ এসেছে। বিশ্বাস আমার মানে 100 কি লাখ লাখ আমার বিশ্বাস ছোট্ট ঈশ্বরের প্রতি এবং ছটি মায়ের প্রতি। আমরা অনেকেই দেখি যে নিরামিষ এবং আমিষের একটা পার্ট থাকে, নিরামিষ আর আমিষের কি বিষয়টা আপনারা এখানে যে নিরামিষ খায়া এই পূজা মানে নিরামিষ খাইয়ে এই পূজা করতে হয়, তো আমিষটাকে এই সময় আপনারা ছোনি না একদম না,
আমাদের মানে ছট পূজা এসেছে, তো যারা যারা ছট পূজা করে, আমরা দেওয়ালির দিন থেকে যেমন আমরা ধোয়া মাজা করে নিয়েছি সব, দেওয়ালির আগের থেকে তো সব ধোয়া মাজা সব, কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর রং করা, মানে বহুত কিছু করা হয়, সব ধোয়া মাজা হয়। তো এরপরে যদি আমিষ রাঁধি তো আবার ছোঁয়াছু হবে ঘরে, বাচ্চা খেবে, ধরবে, এটা ধরবে, ওটা ধরবে। তো এদিন আমার দিওয়ালি পরের দিন থেকে তো আমরা একদম নিরামিষই চলে, একবারে খাই না কিছু, নিরামিষ, রসুন পেঁয়াজ মসুর ডাল এসব কিছুই না, নিরামিষই খাই একদম। আচ্ছা, আপনারাও কি এই রসুন আর পেঁয়াজ রে আমিষের মধ্যেই হ্যাঁ, ধরেন? আমিষের মধ্যে ধরি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনারা ত্রিপুরায় থাকেন এবং যেহেতু ছট পূজা হয় অনেকের কাছে, এই যে ত্রিপুরায় বিগত যে দিনগুলি গেছে বা এখন পূজার মধ্যে কতটা ডিফারেন্ট আছে? এখন কি মানুষ আগের থেকে বেশি ইনভলভ হয় না আগে বেশি ছিল? না না, আগে আমি যখন আমি দেখেছি, আমি লাইফে, আমি তো ত্রিপুরাতে, আমার মানে জন্ম তো বিহারি হয়েছে, কিন্তু 1 বছর যখন ছিলাম তখন ত্রিপুরাতে এসেছি। আমি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছি, আমার বাবা হিন্দি স্কুলের টিচার। তো আমি ছোট থেকে দেখছি, যত ছোট সময় যত মানে ভিড় দেখি নাই পূজার সময়, আগে মানে দেখতেছি অনেক ভিড়, মানে এখন ভিড় বেশি, পূজার মানুষ মানে জাগ্রত হয়। যখন মানে বিহারি, মানে যেমন বিহারি করছে, তো যেমন বাঙালিও করছে দেখছি, দেববর্মারাও করছে, মণিপুরও করছে, মানে যারা দেখছে সবাই ইনভলভ হইতেছে, সবাই ইনভলভ হইতেছে। এবারে আমরা যেমন দেখছি পাড়া প্রতিবেশী যারা মনে করছি আমাদের বাড়ি ছট পূজা, তো আমাদের বাড়ি কিন্তু কাজ করবে, তারাও কিন্তু নিরামিষ খেয়ে থাকে একবারে। আচ্ছা, নিরামিষ খেয়ে থাকে। হ্যাঁ, তারা ছট পূজা ডর লাগে, মানে যে নাকি এই পূজাতে মানে পূজা করতো না বা যারা প্রবেশ করতে চায় তারাও নিরামিষ খেতে। আচ্ছা, মানে তার মানে যদি ধরেন কেউ মিথ্যা কথা কইলো, ধরেন কইলো যে না ঠিক আছে পূজাতে আওয়ার লেগা, তো সেই ফলটা কি সেই ফলটা তে ভোগ করে না? ভোগ করবে। আচ্ছা, এই যে আমার আরো একটা বিষয়, যে বিষয়টা জানতে খুব ইচ্ছা করতেছে, যে আপনারা খুব সুন্দর করে সাজ্জা এই পুকুর পাড়ে যান, হ্যাঁ, এই সাজটাও কি এই পূজার মধ্যে কোনো নিয়ম? যেমন আমরা দুর্গাপূজায় সাজি, আমাদের দুর্গাপূজা লাল পাড়ে সাদা শাড়ির একটা ব্যাপার থাকে, এখানে আমরা অনেক বউরারে দেখছি যে সাজ্জা যায়। এটা তো আপনি কমই দেখেছেন ত্রিপুরাতে। আমরা নর্মাল একটা যে কোনো একটা শাড়ি সুন্দর করে সাজিয়ে যে মেকআপটা করে চলে যায়, কিন্তু আমরা বিহারিতে যেমন বউ সাজে, যেমন নাকে নথ, টিকলি, কানে ঝুমকা, মানে গয়না, সব গয়না পরে বউরা বা মহিলারা সব পুষ্করণী যায় পূজা করে। সধবার মানে সোহাগিনরা যত আছে, মানে সব पूरा साज, যেমন করে 16 सिंगार, हिंदी में बोलते हैं 16 सिंगार, 16 सिंगार, हाँ, 16 सिंगार करके इसको पूजा को किया जाता है ऐसे, मतलब। আচ্ছা, এই যে ছোলা বুট, হ্যাঁ, বা যে ফলগুলি আপনি কইলেন ঠাকুরের দেওয়া হয়, মূলত এই যে ফলগুলির আমি দেখলাম একটা ডালা কইরা এইটারে আবার নিয়ে আসা হয়, নিয়ে এটা কবে ভাঙা হয়? এটা যে আজকে যে অর্ঘ্য দিয়েছি, যেটা যত ফল দিয়েছি, যেমন যে কোনো ফল দিয়েছি, এসব ফল কালকে আবার দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা, এটা থাকবে, এটা চেঞ্জ করে এটা ঘরে রেখে দেবো, কিন্তু এটা প্রসাদের গ্রহণ আজকে করবে না কেউ, এটা কালকেই হবে। এটা আজকে রেখে দিলাম সাইড করে, আবার কালকে লিগে আবার নতুন ফল ধুয়ে, মানে নৈবেদ্যর মতো নতুন ধুয়ে রেখেছি ওখানে, এটা আবার কালকে সকালে সাজিয়ে ডালির মধ্যে আবার কালকে নিয়ে যাব। এটাই মানে আজকের, এটা তো ফল তো মানে ঠাকুরে দিলাম তো এটা জুঠা হয়ে গেল না, যেমন এটা তো ঠাকুরে দিয়ে দিলাম, খেয়ে নিল ঠাকুর, তো আজকে মানে এটা আলাদা করে রেখে দিলাম। কিছু ছেলেরা দেখলাম কাঁধে কলার ভার লইয়া যাইতেছে, এইটার মানেটা কি? কলাটাও ভারটাও যেমন এটাও মানসিকই মনে করেন, বুঝেন না, মানসিক মানে আমি একটা কলার ছুঁড় দেবো, আমার যদি কোনো একটা মানসিক, মানে যারা ক্ষমতা কম, কম আছে, তারা বেশি মানসিক মানে করতে পারছে না, তো একটা মানে যেমন আমরা কলার ছুঁড়ে কি দিই, আমি মানসিক করলাম আমার যদি একটা মনোকামনা পূর্ণ হলে 2টা জোড়া নারিয়েল দেবো, নারকেল দেবো, এটাও মানসিকটা পূর্ণ হয়, 2টা জোড়া নারকেল দেবো, একটা কলা ছুঁড় দেবো, এটাই মানসিক করলে মানসিক পূর্ণ হলে এটাই। আচ্ছা, আমরা যেমন প্রতিদিন নিত্য পূজা করি, হ্যাঁ, তো আপনাদের যে নিত্য পূজাটা হয়, যে ছটি মায়া, যে ছটি মায়ের কি নিত্য পূজা হয়? নিত্য পূজা হয়। আচ্ছা, এটা ছটি মাতে বাপের বাড়ি এসেছেন 4 দিনের জন্য। আমরা যেমন দুর্গা মারে পূজা করি, হ্যাঁ, দুর্গা মাতে নিত্যদিনও পূজা করতে পারি, কিন্তু ছটি মায়ের নিত্যদিন পূজা করেন, মানে ওই একটা বছরে একবার হয় না ছট পূজা, বছরে 2বার হয় ছট পূজা। আচ্ছা, এটা আরেকটা এটা তো কার্তিক মাসে, কার্তিক মাসে আর চৈত্র মাসে। আচ্ছা, মানে বছরে 2বার হয়, বছরে 2বার, মানে এটার সঙ্গে আমার কোন সময় মনে হইতেছে যে ছটি মায়েও মা দুর্গার আরেক রূপ নাকি? মা দুর্গা যেমন আসে, হ্যাঁ, বাসন্তী পূজাতেও আরেকবার আসে, এই সময় হয়, কিন্তু চৈত্র মাসে মানে তিথিটা এমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এমন তিথিতে হয়। আচ্ছা, মানে বাসন্তী পূজার সময় হয়, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই সময় হয়। ষষ্ঠীর দিনই, আজকে ষষ্ঠী, আজকের দিন ছট পূজা,
মানে সূর্য অর্ঘ্য দিলাম, তো ষষ্ঠী দিনই ছট পূজা হবে। মানে আমরা আরো একটা নতুন জিনিস জানতে পারলাম যে নিত্য পুজো, মানে নিত্য পুজো এই না, ঠাকুরের হয় না, বছরে 2বারই হয়। বছরে 2বার। আচ্ছা, বছরে আর কটা দিন আপনারা কিভাবে ছেটি মেয়ারে মনে করেন? মানে ধরেন আমার একটা, আপনি একটা বিপদে পড়লেন বা আপনার একটা কিছু চাওয়ার হলো, তো আপনি মনে মনে স্মরণ করতে পারবেন। ছটি মেয়ের আপনার মানে এমন না যে আপনাকে স্নান করে মানে মানসিক করতে হবে, আপনি যে কোনো মুসিবতে পড়লেন, যে কোনো পরিস্থিতিতে পড়লেন, যেখানেই আছেন আপনি, এখানে যদি মন দিয়ে ডেকে যদি বলেন হে মা আমার যদি মনোকামনাটা পূরণ হয়ে যায়, আমার যদি এটা উদ্ধার হয়ে যায়, আমি এটা করব, একদম 100% আপনি ফল পাবেন। মনে যে ফল পাবেন, এটা ফল পাবেনই আপনি। এত সুন্দর গল্প আর এত সুন্দর কথা, ফল পাবেনই। তো আমি হয়তো আমার পডকাস্টে এই ফার্স্ট টাইম যে এমন একটা স্টোরি নিয়ে আমরা কথা কইছি যেটা দর্শকও ভীষণ সুন্দরভাবে এটা এনজয় করব। আর আমার মনে হয় না দিদির কথাতে আপনারা কোনো জায়গাতে এরকম কোনো কনফিউশন থাকবো ছট পূজা নিয়ে। লাস্ট আমি একটা যেটা কথাটা কইতে আসছিলাম যে এই যে ছট পূজা, আমরা নতুন প্রজন্ম, হ্যাঁ, যে পূজাটারে নিয়ে অনেকে মানে দুর্গা পূজাকে একটু নতুন আধুনিক ভাবে করতে চায়। পূজা তো আর কখনো আধুনিক ভাবে হয় না, পূজার আর কি মডার্ন আপনি করবেন, মডার্ন তো মানে মানুষ, হ্যাঁ এবার কিন্তু পূজাটা নিয়মেই করতে হবে। হ্যাঁ, এবার অনেকে কি হয় যে আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাতে কোনো পূজা করে দেয়, ভার্চুয়াল পূজা, আমরা অনেক সময় ভাইফোঁটা ভার্চুয়াল ভাবে দিয়ে লেতাছি, কিন্তু কোনো এখনো আজকে কলিযুগে দাঁড়ায়ও অনেক পূজাই ভার্চুয়াল হয় না, সেটাই তো স্বাভাবিক। তো নতুন প্রজন্ম যারা আইতাছে এই ছট পূজা নিয়ে আপনার মেসেজ কি থাকবো? আমি মেসেজ এটাই দিতে চাই, নতুন জেনারেশন যত আসতেছে মানে তারাও যেমন করে এই পূজাটা করে। আমিও নতুন জেনারেশনই মানুষ, আমার মা করতো আগে, আমার বিয়ে হয়েছে যখন আমার শাশুড়ি করে, মানে আগামী প্রজন্ম। হ্যাঁ, আগামী প্রজন্ম। আমার যেমন ছেলে আছে, আমি চাই, আমি তখন ছট পূজা করি না, আমি একটা কথা বলি, আমার শাশুড়ি করতো, আমার শাশুড়ি হন নেই, তো আমি এখন করবো ছট পূজা, আমার খুব মানে করার ইচ্ছা, আমি করব, আমার মানসিক আছে আমি করব। আমি আমার ছেলে যখন ভবিষ্যতে বড় হয়, আমি বউকে বলবো আমার বউ যেমন এই ছট পূজাটা করে নিষ্ঠা মতন করে। থ্যাংক ইউ সো মাচ। টক উইথ ঋতু পডকাস্টে আজকের যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এই বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। ছট পূজা নিয়ে আমরা যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করছি, এই কথাটা দিদি খুব সুন্দর করে আপনারা মাঝখানে কইয়া দিছেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যে বিষয়টা যে প্রত্যেক উৎসবের মতো করাই ভালো, যে নিয়ম শৃঙ্খলা যেরকম ভাবে নিয়ম থাকে। তো টক উইথ ঋতু পডকাস্টে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাস্ট আমার পডকাস্টের দর্শকরা কি কইবেন, কেন দেখবো আপনার এই অনুষ্ঠান? আমি দর্শকরা এটাই বলবো যে আপনারা এটা দেখেন, ছট পূজাটা দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন কি ছট পূজার কি চিজ, কি একটা পূজা, এটা দেখলেই আপনি ইমোশনাল হয়ে যাবেন, হ্যাঁ, আপনি করতে ইচ্ছে হবে, এটাই আমি বলতে চাই আপনারা। নমস্কার। নমস্কার।